আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম চুপা। এটি একটি অ্যাডভেঞ্চার মুভি এবং এই মুভিটি 2023 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির IMDb রেটিং 5.5 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা একটি টানেল দেখতে পাই। অনেকগুলি ওয়ার্কার কাউকে খুঁজছে। সামনে গিয়ে আমরা দেখতে পাই তারা একটি পালক পেয়েছে। এই পালকটি চুপাকাব্রারই। এটা তার বসকে বলার জন্য সে যায় যে চুপাকাব্রার অস্তিত্বের ব্যাপারে জানা গেছে। একজন সায়েন্টিস্ট যার নাম কুইন, সে অনেক বছর ধরে চুপাকাব্রা খুঁজছে আর শেষমেশ সে তার চোখের সামনে চুপাকাব্রা দেখতে পায়। সেটা চুপাকাব্রার অনেক ছোট একটা বাচ্চা ছিল যে কিনা খুব ভয় পাচ্ছিল। কুইন যখনই বাচ্চাটিকে ধরতে যাবে তখনই তার মা এসে পড়ে, যে ছিল অনেক বড়। আর চুপাকাব্রাটি সব ওয়ার্কারদের মেরে তার বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু কুইনের কাছে একটি গান ছিল, সেটা দিয়ে সে চুপাকাব্রার মাকে শ্যুট করে। তখন তার একটি পাখা জ্বলে যায়। এই কারণে সে উড়তে পারে না। সে টানেল থেকে বাইরে আসে আর তার বাচ্চাকে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু সবাই গাড়ি নিয়ে ওর পিছু নেয়। মাটির খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু সে তার বাচ্চাটিকে নিয়ে কোনো মতে হাইওয়েতে পৌঁছে যায়। তারপর ওই রাস্তা দিয়ে একটি জঙ্গলে পৌঁছে যায়। কুইন তাকে খুঁজতে যখন সেখানে যায় তখন কুইন একটি নখ পায়। এরপর খুব জোরে একটি গাড়ি আসে আর মা চুপাকাব্রাটির অ্যাক্সিডেন্ট হয়। এজন্য সে তার বাচ্চাটিকে নিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে রাখে আর সে মানুষের সামনে চলে আসে, কারণ তখন সবাই তার পিছু নিবে আর তার বাচ্চা বেঁচে যাবে। এখানে এই ছোট চুপাকাব্রাটি একা থেকে যায়। এগুলি সব মেক্সিকো সিটির কথা, যেখানে নিউজে দেখাচ্ছিল যে সব জায়গায় চুপাকাব্রার কথা খবরে এসে পড়ছে। এরপর সিন শিফট হয় আমেরিকাতে, যেখানে আমরা অ্যালেক্স নামের একটা বাচ্চাকে দেখতে পাই। সেখানে তার সাথে যেই বাচ্চারা পড়ে তারা তার সাথে দুষ্টামি করতে থাকে, তাই তার মন খারাপ হয়ে যায়। তারপর সে বাসায় চলে আসে এবং তার মা বলে, এখন তোমার মুড অনেক ভালো হয়ে যাবে, কারণ তুমি এইবার ভ্যাকেশনে মেক্সিকো বেড়াতে যাবে তোমার দাদার কাছে। কিন্তু অ্যালেক্স সেখানে যেতে চায় না। অ্যালেক্সের মন আরও খারাপ হয়ে যায়। সে উঠে তার রুমে চলে আসে। সে তার বাবার ছবি দেখতে থাকে। ওই সময় অ্যালেক্সের মা চলে আসে আর আমরা জানতে পারি যে অ্যালেক্সের বাবা মারা গেছে। এই কারণে অ্যালেক্স সবসময় চুপচাপ থাকে। অ্যালেক্সের মা বলে, যখন তুমি মেক্সিকো যাবে ওখানে তোমার খেয়াল রাখার জন্য সবাই আছে, তোমার সেখানে গিয়ে অনেক ভালো লাগবে। পরে তার মায়ের কথা মতো অ্যালেক্স মেক্সিকো চলে যায়। সেখানে তার দাদা তাকে নিতে আসে। অ্যালেক্স খুব শান্ত ছেলে। সে গাড়ির পিছনে বসে আর গেম খেলতে থাকে। অ্যালেক্সের দাদা তার সাথে কথা বলতে চায়, কিন্তু আমরা তখন জানতে পারি যে অ্যালেক্স স্প্যানিশ ভাষা জানে না। কিন্তু অ্যালেক্সের দাদা তার সাথে স্প্যানিশে কথা বলতে থাকে। সে বুঝতে পারে যে অ্যালেক্সের মন ভালো নেই। সে তার বাবাকে অনেক মনে করছে। তখন অ্যালেক্সের দাদা বলে, আমারও আমার ছেলেকে অনেক মনে পড়ছে। তুমি একদম তার মতো হয়েছ, কিন্তু যখন তুমি বাসায় যাবে তখন তোমার ভাই বোনদের সাথে দেখা করে তোমার অনেক ভালো লাগবে। অ্যালেক্স যখন বাসায় যায় তখন তার কাজিনদের সাথে তার দেখা হয়, যার নাম মেমো। সে রেসলিংয়ের ড্রেস পরেছিল আর সে চাচ্ছিল যে অ্যালেক্স এসে তার সাথে রেসলিং করুক। অ্যালেক্সের এসব জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। অ্যালেক্স ঘরে এসে দেখে অনেক ট্রফি, সার্টিফিকেট, ছবি, এগুলা সব রেসলিংয়ের। তখন সে বুঝতে পারে যে তার দাদা অনেক বড় রেসলার ছিল। অ্যালেক্সকে তার রুম দেয়া হয়। বাইরে থেকে কিছু আওয়াজ আসতে থাকে। সে জানালা দিয়ে দেখে তার আরেকটা কাজিন, যার নাম লুনা, তার মিউজিকের অনেক শখ, আবার সে ইংলিশও জানে। অ্যালেক্স যখন নিচে আসে মেমো তার সাথে আবার খেলতে থাকে। তখন লুনা এসে বলে, চলো ওকে আমরা সব কিছু দেখাই। লুনা আর মেমো বসে বলতে থাকে যে কিভাবে তার দাদা অনেক বড় রেসলিং চ্যাম্পিয়ন হয়েছিল। তার সাথে একটা কম্পিটিটর ছিল, কিন্তু অনেক বড় মারামারির সময় তার দাদার একটা চোট লাগে। সেই চোটটা সোজা মাথায় লাগার জন্য সে ধীরে ধীরে সব ভুলে যেতে থাকে। তারপর তাকে রেসলিং থেকে বের করে দেয়। এই কথা শুনে অ্যালেক্সের অনেক খারাপ লাগে। তাদের সবার তখন খাবার খাওয়ার সময় হয়। তখন তারা একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখে যে একটি ছাগল মরে পড়ে আছে। মেমো একটু আগে নিউজ দেখেছে যে চুপাকাব্রা ঘোরাফেরা করছে, তাই সে সবাইকে বলছে এটা চুপাকাব্রা করেছে। কিন্তু দাদা বলে যে চুপাকাব্রা হয়ই না। মেমো বলে যে চুপাকাব্রা ছাগলের রক্ত খায়, এই কারণে তাকে চুপাকাব্রা বলে। তারপর সিন কুইনের ওখানে শিফট হয়। কুইন যে নখটা পেয়েছে সেটার উপরে সে এক্সপেরিমেন্ট করছিল যে এটা চুপাকাব্রার কিনা, আর সাথে সে চুপাকাব্রা রিলেটেড সব ডকুমেন্ট একত্রিত করছিল। তখন কুইনের ইনভেস্টর আসে আর সে এসে কুইনকে অনেক বকাবকি করতে থাকে যে তুমি আমার কাছে যে সময় চেয়েছো
তার মধ্যে তুমি শুধু একটা নোক খুঁজে পেয়েছো। আমার সেই নোক চাই না। তোমার এই ইনভেস্টিগেশনের পিছনে অনেক টাকা লেগেছে। কুইন তাকে বলে, নোক যেহেতু পেয়েছি, খুব তাড়াতাড়ি ওকেও পেয়ে যাব, সে আমার অনেক কাছে। তখন ইনভেস্টর তাকে 7 দিন সময় দেয় আর বলে যে এই 7 দিনের মধ্যে যদি না পারো তাহলে এখান থেকে সব গুছিয়ে চলে যাবে। এরপর সিন অ্যালেক্সের ওখানে শিফট হয়ে যায়। এখানে রাতের সময়। তখন অ্যালেক্সের কানে আজিব আজিব আওয়াজ আসতেছিল। তখন সে জানালার পর্দা সরায়, সে দেখে একটা ছাগল। সে আরও আওয়াজ শুনতে পায়, এজন্য সে নিচে যায়। সে দেখে তার দাদা ছোট মিউজিক্যাল বক্স নিয়ে বসে আছে। এমন দেখাচ্ছিল যে তার সামনে কেউ আছে, সে কাউকে মিউজিক শোনাচ্ছে। যখন অ্যালেক্স বাইরে আসে তখন তার একদম সামনে দেখে চুপাকাব্রা দাঁড়িয়ে আছে। এই কারণে অ্যালেক্স অনেক জোরে চিৎকার করে। অ্যালেক্সের দাদা আর তার 2 ভাই বোনও চলে আসে। তারা বলে অ্যালেক্স র্যাবিট দেখে ভয় পেয়েছে। অ্যালেক্সের কথা কেউ বিশ্বাস করে না। অ্যালেক্সের দাদা তাকে বলে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, তুমি হয়তো ভুল দেখেছ। পরের দিন যখন সে ঘুম থেকে উঠে তখন দেখে তার উপরেই চুপাকাব্রা বসে আছে। এই কারণে সে অনেক জোরে চিৎকার করতে থাকে। মিমো এসে যখন বলে তোমার কি হয়েছে, সে ভাবে হয়তো স্বপ্ন দেখেছে। সে মিমোকে কিছু বলে না। এরপর মিমো আসে আর বলে যে দাদা গায়েব হয়ে গেছে। তখন লুনা বলে দাদা অনেকবার সিটির দিকে গিয়েছে এমন। তখন অ্যালেক্স বলে আমি আমার প্যারেন্টসকে জানাই। এটা তখন লুনা মানা করে। লুনা আরও বলে যে আমরা যদি আমাদের বাবা মাকে বলে দেই তাহলে তারা তাকে শহরে নিয়ে যাবে, আর দাদা কখনো শহরে থাকতে পারবে না, কারণ তার আসল ঘর এটাই। লুনা গাড়ি চালাতে পারতো না, বাট তার দাদাকে খুঁজতে অ্যালেক্স আর মিমোকে সাথে নিয়ে সে শহরের দিকে যেতে থাকে। এরপর আমরা অনেকগুলি মানুষের সাথে কুইনকে দেখি, যেখানে চুপাকাব্রার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে তারা একটি নম্বর প্লেট পায় এবং সেই নম্বর প্লেট ধরে সেই লোকের খোঁজ করে তারা আসলে কোন গাড়ি চুপাকাব্রাকে হিট করেছিল। এদিকে সব বাচ্চারা মেক্সিকোর সব গলিতে তাদের দাদাকে খুঁজতেছিল। তারপর রাস্তার মধ্যে তাদের দাদাকে পায়। তাদের দাদা ভুলেই গেছে সে কোথা থেকে এসেছে আর এই বাচ্চাগুলো তার কি হয়। বাসায় আসার পর সবাই মিলে চুপাকাব্রার নিউজ শুনতেছিল, কিন্তু এই নিউজ শুনে দাদা রেগে যায় আর টিভি অফ করে দেয়। এতে অ্যালেক্সের একটু সন্দেহ হয়। এই কারণটা লুনা আর মিমোকে সে বলে যে দাদা আমাদের কিছু লুকাচ্ছে। ওই দিন আমি দেখেছি সে একা বসে মিউজিক শুনছে। ওই মিউজিক কেন শুনছিল, আর যখন আমরা চুপাকাব্রার কথা বলি তখন সে কথা ঘুরিয়ে দেয়। কিন্তু লুনার এই কথা বিশ্বাস হয় না। একদিন বিকালে অ্যালেক্স একা বসে আছে। হঠাৎ করে তার পিছন থেকে কিছু আওয়াজ আসতে থাকে, আর আস্তে আস্তে ওই ছোট চুপাকাব্রা যেটাকে আমরা শুরুতে দেখেছিলাম সেটা অ্যালেক্সের কাছে আসতে থাকে। সে অ্যালেক্সকে আক্রমণ করে না, কিন্তু অ্যালেক্সের পাশে থাকা মিউজিক্যাল বক্সটি উঠিয়ে নেয়। অ্যালেক্স মনে করে যে ও এই মিউজিক্যাল বক্সের ব্যাপারে জানে, আর ওকে দেখে মনে হচ্ছিল যে ও খুব ক্ষুধার্ত। অ্যালেক্স ঘরে যায় আর সসেজ নিয়ে আসে, কিন্তু চুপাকাব্রা তো কখনো এগুলো খায়ই নাই। যখন সে এগুলো খাওয়ার চেষ্টা করে তখন তার এগুলো খুবই খারাপ লাগে, এজন্য সে অ্যালেক্সকেই খাইয়ে দেয়। চুপাকাব্রা অ্যালেক্সকে নিয়ে যেখানে সে থাকে সেখানে নিয়ে যায়, আর গিফট হিসেবে একটি ইঁদুর দেয়। সে যা খায় তাই তো গিফট করবে, তাই না? কিন্তু অ্যালেক্স ইঁদুরটি খায় না, তাই চুপাকাব্রার খারাপ লাগে। তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায় এবং অ্যালেক্স তাকে কথা দেয় তাকে ছেড়ে কখনো কোথাও যাবে না এবং সবসময় সে তাকে দেখে রাখবে। পরের দিন সকালে যখন অ্যালেক্স ঘুম থেকে ওঠে তখন তার আশেপাশে চুপাকাব্রাটিকে দেখতে পায় না। অ্যালেক্স তাকে খুঁজতে থাকে। মিমো অ্যালেক্সকে ঘুম থেকে উঠাতে আসে, আর কথায় কথায় মিমোর সামনে চুপাকাব্রা চলেই আসে। এর মধ্যে অ্যালেক্স তাকে ভাগানোর চেষ্টা করে, কিন্তু মিমো তাকে দেখে ফেলে। সে অনেক জোরে চিল্লাতে থাকে আর অনেক ভয়ও পেয়ে যায়, কিন্তু অ্যালেক্স তাদের দুজনকেই শান্ত করে। তাদের শান্ত করার মাঝে লুনা পৌঁছে যায় এবং সে অনেক জোরে চিৎকার করে, কিন্তু অ্যালেক্স বলতে থাকে তুমি শান্ত হয়ে যাও, কাউকে কিছু বলবে না। তারপর লুনাও তাদের সাথে এসে বসে। তারপর তিনজন বলে আমাদের ওর ঘর খুঁজে বের করা দরকার, আর দাদাকেও বলা দরকার, আর এর মধ্যেই তাদের দাদা এসে পড়ে। তারপর সে সব কিছু বলে যে এটা আমার কাছে অনেক দিন থেকেই। একদিন রাতে আমি যাচ্ছিলাম, জানি না কোত্থেকে একটা বড় ক্রিয়েচার এসে গাড়িতে হিট করে। এরপর আমি সেখান থেকে এই ছোট ক্রিয়েচারটাকে আমার সাথে নিয়ে আসি, কিন্তু জানি না এটার ফ্যামিলি কোথায় আছে। বাচ্চারা তখন বলে আপনি ওর ফ্যামিলিকে কখনো খুঁজেননি? তখন দাদা বলে আমি ওর পরিবারকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গা ছাড়া আমি আর ওদের কোথাও দেখিনি। কেউ একজন ওকে খুঁজছে, এই কারণে আমি ওকে আমার ঘরে লুকিয়ে রেখেছি। এখন তো অ্যালেক্স এই চুপাকাব্রার নামও রেখে দিয়েছে। চুপায়ের মানে হলো রক্তচোষা, আর এই চুপাকাব্রার ছাগল অনেক পছন্দ।
ওই সময় দাদার মনে হয় যে কেউ তার সাথে দেখা করতে এসেছে। ওই জায়গায় কুইন তার লোকদের সাথে এসেছে আর জিজ্ঞেস করে যে আপনার এই নম্বর প্লেট আমরা রাস্তার পাশ থেকে পেয়েছি, আমি আপনার ঘরের তল্লাশি নিতে চাই। কিন্তু দাদা বুঝতে পারে যে ওনারা চুপাকে নিতে এসেছে। এই কারণে দাদা না করে দেয় যে কোনো দরকার নেই আমার ঘরের তল্লাশি করার, আর তুমি যদি আমার কথা বুঝতে না পারো তাহলে তোমাকে আগেই বলে দেই আমি একজন রেসলিংয়ের চ্যাম্পিয়ন। যদি তুমি এখান থেকে নিজ ইচ্ছায় চলে না যাও তাহলে তোমাকে আমি 2-1টা মুভ দেখিয়ে দিব। কুইন ওখান থেকে চলে যায়, কিন্তু তার মনে হতে থাকে যে তার ঘরে কেউ অবশ্যই আছে। এই কারণে চুপা অনেক ভয় পেয়ে যায় আর সে অ্যালেক্সের সাথেও ঠিকমতো কথা বলে না। তারপর অ্যালেক্স মিউজিক্যাল বক্সটাকে নিয়ে আসে, যেটা শুনে চুপা আবার শান্ত হয়ে যায় আর সে অ্যালেক্সের কাছে চলে আসে আর অ্যালেক্স তাকে প্রমিস করে যে যা কিছু হয়ে যাক সে তার ফ্যামিলিকে খুঁজে দিবে। ওই সময় মিমো আসে আর বলে আমরা চুপাকে উড়ানো শিখাবো। মিমো চুপাকে নিয়ে ঘরের উপরে চলে যায়, যেখানে নিচে ঘাসের অনেক বড় ঢের ছিল, আর মিমো চুপাকে বলে যে এখান থেকে জাম্প করো। তারপর দুজনেই সেখান থেকে জাম্প করে। দাদা এখানে অ্যালেক্সের বাবার কথা বলছিল যে সবার তাকে মনে পড়ে, কিন্তু সবার মানিয়ে নিতে হবে। যখন অ্যালেক্সের বাবার কথা বলা হয় তখন অ্যালেক্স গেম খেলে আর না হলে কথা ঘুরিয়ে দেয়। কিন্তু ওই দিন সে জানতে পারে যে তার বাবা অনেক বড় রেসলার ছিল, কিন্তু সে কখনো কমার্শিয়াল বা ইন্টারন্যাশনাল খেলেনি, কারণ সে অ্যালেক্সের মাকে পেয়ে গিয়েছিল। এটা অ্যালেক্স কখনোই জানতো না যে তার বাবা একজন চ্যাম্পিয়ন। কিন্তু দাদা তার থেকে তার গেমটি নিয়ে নেয় আর বলে যদি গেমটি আবার ফেরত চাও তাহলে আমার সাথে রেসলিং করতে হবে। তারপর তারা একটি রেসলিং ম্যাচ খেলে। দাদা তার রেসলিংয়ের পুরনো ড্রেস পরে আসে আর অ্যালেক্সকেও একটি রেসলিংয়ের ড্রেস পরিয়ে দেয়। যেখানে অ্যালেক্স হেরে যায় তখন দাদা বলে আরে তুমি তো অনেক তাড়াতাড়ি হেরে গেলে। তখন অ্যালেক্স রেগে যায় আর তার দাদাকে খুব জোরে ধাক্কা দেয়। এতে তার দাদা অনেক দূরে গিয়ে পড়ে আর শরীর অনেক খারাপ হয়ে যায়। তারপর ডাক্তার আসে, সে বলে যে তার একটু ধাক্কা লেগেছে কিন্তু সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার শুনতে পায় ঘর থেকে কিছু আওয়াজ আসতেছে। বাচ্চারা বলে এগুলো তো এমনিই হচ্ছে, কিন্তু বাচ্চারা বুঝতে পেরেছিল যে চুপা হয়তো কোনো ভয়ে আছে। ডাক্তার যাওয়ার পর তারা দেখতে পায় কুইন চুপাকে নিতে আসে। বাচ্চারা ওকে থামানোর আগেই কুইন চুপাকে বেহুশ করে দেয় আর চুপাকে তার সাথে নিয়ে চলে যেতে থাকে। অ্যালেক্স একা কিছু করতে পারে না, এজন্য সে তার দাদার কাছে যায়, কিন্তু দাদা সব কিছু ভুলে গিয়েছিল, সে কাউকে চিনতে পারছিল না। তখন অ্যালেক্স বলে আপনার সবচেয়ে বড় শত্রু নিচে দাঁড়িয়ে আছে, সে আপনার সাথে লড়াই করতে এসেছে। দাদার শরীর যতই খারাপ হোক কিন্তু সে রেসলিংয়ে কখনো না করে না। যখন সে নিচে আসে তখন দেখে কুইন তার সামনে দাঁড়িয়ে আছে। কুইনকে সে তার শত্রু ভেবে খুব খারাপভাবে মারে। এরপর তারা চারজন চুপাকে সাথে নিয়ে কুইনের গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু দাদার কিছুই মনে নেই। মাঝ রাস্তায় অ্যালেক্স বলে চুপাকে আমরা তার বাড়িতে রেখে আসতে যাচ্ছি। তারপর দাদার সব কিছু মনে পড়তে থাকে। তারা সবাই একটা জায়গায় থামে যেখান থেকে তাদের হেঁটে যেতে হবে। কুইন নিজের লোকজন নিয়ে গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সে অ্যালেক্স আর সব বাচ্চার পিছু নিচ্ছিল। অ্যালেক্স চুপাকে নিয়ে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। চুপাও ওখানে বসে অনেক ডাকছিল আর পাহাড়ের ওপাশ থেকেও আওয়াজ আসতেছিল। এটার মানে চুপার পুরো পরিবার পাহাড়ের ওই পাশে ছিল। কিন্তু অ্যালেক্সের সাথে চুপার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিছু করার নেই, চুপার তো তার পরিবারের কাছে যেতেই হবে। দুজন দুজনকে বিদায় জানায় আর চুপা পাহাড়ের ওই পারে চলে যায়। কিন্তু এখানে অ্যালেক্স ফেসে যায়। ওই সময় একটা বাঘ চলে আসে যে কিনা অ্যালেক্সের উপর অ্যাটাক করতে যাবে। ওই সময় অ্যালেক্স পাইপের উপরে উঠে যায়, এই পাইপটাও ভাঙা। ওই সময় দাদা, লুনা আর মিমো এসে পড়ে সেখানে। দাদা বাঘটিকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয় আর অ্যালেক্সকে বলে তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। তখন আস্তে আস্তে সবগুলো পাইপ ভেঙে যাচ্ছিল। অ্যালেক্স পাইপ থেকে পড়েই যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে চুপা এসে অ্যালেক্সকে বাঁচিয়ে ফেলে। ও তাকে তার লেজের মধ্যে আটকে ফেলে আর উড়ার চেষ্টা করে। চুপা ওকে উড়িয়ে বাইরে নিয়ে আসে, কিন্তু সমস্যা এখানেই শেষ হয়ে যায় না। এখানে কুইন এসে পড়ে আর সে আরেকবার চুপাকে বেহুশ করে দেয় আর নিজের সাথে নিয়ে যায়। দাদার মনে হয় ওর হাতে গান ছিল, ও বাচ্চাদের ক্ষতি করে দিতে পারে, তাই দাদাও কিছু বলে না। একদিকে চুপাকে নিয়ে কুইন যেতে থাকে আর আরেকদিকে দাদা আর অ্যালেক্স দেখে পুরো চুপার ফ্যামিলি তাকে বাঁচানোর জন্য চলে এসেছে আর সবাই মিলে কুইনের উপর অ্যাটাক করে দেয়। তিনটা বড় বড় চুপাকাবরা কুইনের গাড়িকে ভেঙে ফেলে আর ছোট চুপাকে বাইরে বের করে দেয়। ওই সময় দাদাও সেখানে পৌঁছে যায়, সে কুইনের বন্দুক নিচে ফেলে দেয়। তারপর শেষবারের মতো চুপাটি অ্যালেক্সের সাথে দেখা করে সে তার পরিবারের সাথে চলে যায় আর এখানেই তার ভ্যাকেশনও শেষ হয়ে যায়।
অ্যালেক্সের এখন আমেরিকা যেতে হবে, আর লুনা আর মিমো তো মেক্সিকোতেই থাকবে। কিন্তু অ্যালেক্স তাদের সাথে এতদিন মিশেছে, অ্যাডভেঞ্চার করেছে, এটা অ্যালেক্সের খুব মনে পড়বে। এজন্য সে লুনাকে প্রমিস করে যে সে পরের বছর আবার আসবে। যাওয়ার আগে মিমো আরেকবার অ্যালেক্সকে রেসলিং দিয়ে ভয় দেখিয়ে দেয়। দাদা রাস্তায় বলে, আমি কিছু জিনিস ভুলে যাই, কিন্তু তুমি আমাকে অবশ্যই মনে রাখবে, আর এই অ্যাডভেঞ্চারটিকেও। তারপর অ্যালেক্স বলে, আমার মা সত্যিই বলেছে এই শহরে জাদু আছে। তারপর অ্যালেক্স তার দাদাকে প্রমিস করে যায় যে সে পরের বছর আবার আসবে। তারপর যখন অ্যালেক্স প্লেনে যায় তখন আমরা দেখি তার সাথে দেখা করার জন্য শুধু তার ফ্যামিলি মেম্বারই না, চুপাও এসে পড়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।